ভোটের আগেই তো আমরা দেখতে পাইলাম কত রকমের কত বল্টিবাজি, দল করছে, দল ভেঙে আরেক দলে গেছে, আবার সেই দল ভেঙে আরেক দলে গেছে, ঠিক কিনা বলে? নির্বাচনের আগেই দেখলাম এত বল্টিবাজি, নির্বাচনের পরেও কি আপনারা ভাবছেন পোল্টি কেউ মারবে না? মারবে না? আগে যারা আগে ওয়ালাদের মিছিল করছে, এখন পোল্টি মেরে আবার এই ওয়ালাদের মিছিল, ঠিক কিনা? বাস, আগে এই গ্রুপের মিছিল দিছে, এখন বি গ্রুপের মিছিল। এই একই লোক, দুই লোক না, একই লোক। তাহলে এই পোল্টি মারার যে গতিটা, এটা খালি নতুন না, সেই বনী ইসরাইলের যুগ থেকে হয়ে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ পোল্টিবাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। ঠিক তেমনি ভাবে এই কারুনও পোল্টি মারছে। কারুনও কি করছে? পোল্টি মারছে। কোরআন খোলেন, আমি আপনাদেরকে কোরআন শোনাচ্ছি। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কোরআন শিক্ষা থাকলে একটা কোরআন বানাইলে ভালো হয়। ফাবাগা আলাইহিম, কারণ যখন ক্ষমতা পেয়ে গেল, কারণ ক্ষমতা পাওয়ার পরে এবার পোল্টি মারল। মুসা নবীরে কষ্ট দেয়, মুসা নবীর গ্রামের মানুষকে কষ্ট দেয়, মুসা নবীর এলাকার মানুষকে কষ্ট দেয়, খুন করে, গুম করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, একটার পর একটা অপরাধে শামিল হয়ে যায়। আপনাদের ইতিহাস জানা আছে, এমনকি মুসা নবীরে অপবাদ দেওয়ার জন্য একটা জিনাকারিনী বেশ্যা নারীর পর্যন্ত টাকা দিয়ে ঠিক করছে, যেটা আমরা পিছনের ইতিহাস থেকে দেখতেও পাই, পিছনের ইতিহাস থেকে আমরা দেখতে পাই। সুতরাং আমরা কি কারুনের দলে যাব না মুসা নবীর দলে? কারা কারা? তাহলে ভালো করে মনে রাখতে হবে, কারুনের দলে কারা, মুসা নবীর দলে কারা। বেনামাজি যারা, কারুনের দলে তারা। ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, এটা এমন ঠিক। আপনি হা ভোট দেন আর না ভোট দেন, আল্লাহ যেটা সিদ্ধান্ত করে রাখছে ওই ঠিক। তাহলে কি মুসা নবীর দলে থাকবেন না কারুনের দলে? তাহলে নামাজ পড়া না পড়া? নামাজ না পড়ে যদি কেউ কয় আমি মুসা নবীর দলে, সে কি ইমানদার না মুনাফিক? তা মুনাফিক হইবেন না ইমানদার হইবেন? বলেন আল্লাহ জীবনে কোনদিন নামাজ ছাড়বো না, বিনা ওজরে ছাড়বো না, আমার দায়িত্ব আমি পালন করে নিলাম। কি কন? এখন মাথা যার, আমার এক উস্তাদ আমারে বলতেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। ইমাম সাহেবের এত ঠেকানা, হুজুর সাহেবের এত ঠেকানা, অনেক সময় যদিও বইলে ফেলে অনেকে, হুজুর একটু ডাকেন, ডাকলে হ্যাঁ নেক বাড়লো, কিন্তু হ্যাঁ ঠেকানা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, যার যার গরজ। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে কি পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। কারণ যখন উল্টা পাল্টা শুরু করে দিল, গমখন শুরু করে দিল, আরেকটা কথা মনে পড়ছে, সেটা হলো একজন ধনী মানুষ যদি থাকে সমাজে, তো ওই ধনী মানুষটার কাছে সমাজের দরিদ্র অসহায় মানুষ যাবে, এই যাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? একদিন একজন দরিদ্র মানুষ, অসহায় মানুষ যায়া কারুনের কাছে বলতেছে, ও কারুন ভাই, আপনার আল্লাহ ঢেল ধন সম্পদ দিয়েছেন, আপনার অনেক ক্ষমতা, আপনি আমারে কিছু দেন, কিছু দিলে পরে আমি আমার মেয়েটাকে সুন্দর করে কোন রকম ভাবে একটু সাজগোজ করে বিবাহ দিতে পারতাম। এই 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 যে এই যে শুননা লোক, এই যে দেখো কেটা জানি মিস কল দিল আর উঠে গেল। আমগো যুবক কিন্তু মিস কল দেওয়ার অনেক আছে,
আছে না? বুড়ারা হাসছেন না, তার মানে বুড়ারা জানে, কিছু কয় না। মাঝে মাঝে দুই একটা পত্রিকার খবর এরকমও আসে, 5টার বাপ 6টার মাইরে লেও যায়। খালি জুয়ান গো দোষ না, বুড়া গো নাই। আল্লাহ সবাইরে ভালো বানাই দে, জুয়ান বুড়া আল্লাহ সবাইরে ভালো বানাই দে, আমারেও ভালো বানাই। তখন যখন চাইছে টাকা, কয় না এই সহায় সম্পদ এগুলো আমারে আল্লাহ দেয় নাই। নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো সম্পদের দেওয়ার মালিক কে? এখানে যারা অনেক এমন কেউ কি আছেন যারা এখানে গার্মেন্টসে চাকরি করেন? দেখি একটু হাত তোলেন। অধিকাংশই, ঠিক না? আমি রূপগঞ্জে চাকরি করতাম। রূপগঞ্জ কিন্তু গার্মেন্টস অধ্যুষিত এলাকা, তারাবু পৌরসভা। ওখানে ওই যে বলে ফুলকলি বলেন, শরীফ ফার্মাসিউটিক্যালস বলেন, তারপর বাংলাদেশ মেলামাইন বলেন, তারপরে এশিয়াটিক্স, তারপরে আর অনেকগুলো ওখানে গার্মেন্টস আছে। আমার কাছে প্রায় 800 গার্মেন্টস শ্রমিক যারা আমার কাছে কোরআন শরীফ পড়ছে, 800। এর মধ্যে আমার কাছে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে প্রায় 10 জন আমার কাছে হাফেজ হয়েছে। হাফেজ যারা গার্মেন্টসে চাকরি করছে আবার আমার কাছে পড়ছে, ওরা 10 জন হাফেজ হয়েছে। আল্লাহ শুকর যে এদের মধ্যে থেকে প্রায় 7 জন এখন বিভিন্ন অঞ্চলে এখন তারা মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে আছে। তার মানে আপনারা চাইলে অনেক কিছু পারেন। 8 ঘন্টা ডিউটির পরে আপনারা আড্ডা না দিয়ে আপনারা একটু পড়তে পারেন। যারা বৈবাহিক জীবনে পদার্পণ করছেন, ডিউটি 8 ঘন্টা কইরা আপনারা ঘুমান, ঘোরেন, আড্ডা দেন, ঘোরেন না কইরা আপনারা টুপি বিক্রি করেন, তো আতর বিক্রি করেন, তো চা বিক্রি করেন, ডিম বিক্রি করেন, সংসারের কাজে লাগেন। আড্ডা দিয়ে সময় নষ্ট করেন, ঠিক আছে নি? কাজে থাকলে ভালো থাকে। অন্যথায় আপনার এই যে একটা সিচুয়েশন আছে, যাবি রে মিছিলে, 2 ঘন্টা মিছিল করলে 500 টাকা পাবি, লেগে গেল আপনারে কারুনের দলে, ঠিক কিনা বলেন? দরকারটা কি কারুনের দলে যাও? নামাজ বাদ দিয়ে কিসের মিছিল? কি বলেন? কিন্তু যে কথাটা যেটা বলতে চাইলাম সেটা হলো, সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শ্রম দেন আপনারা, সবকিছু করেন আপনারা, মাস শেষে আপনারা বেতন পান 8,000, 10,000, 12,000, 15,000, 16,000, 20,000। খুব রেয়ার, ঠিক কিনা? খুব রেয়ার। শ্রমিকদের সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণে ধারণা আছে, দেশে এবং বিদেশে। আমি সৌদিতে যেও প্রায় 10টা গার্মেন্টসে ঘুরছি। আমি 10টা গার্মেন্টসে অসহায় শ্রমিক ভাইরা, আমি গেছি পরে আমার জড়ায় ধরা মানে কান্নাকাটি শুরু করে দিছি। তো যাই হোক, সারাদিন শ্রম দেওয়ার পরে মাস শেষে আপনারা পান 20,000। কিন্তু আপনাদের মালিক তেমন শ্রম দেয় না, হয়তো মাসে 2-3 বার আসে অফিস করে। কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক আপনাদের। তার মানে দেহ শ্রম দিলেই যে অর্থ পাওয়া যায় বিষয়টা। একজন কৃষক সকালে ধান খেতে নামে, সন্ধ্যাবেলা ধান খেতে উঠে আসে, সকালে নাস্তাটাও ওই প্যাকের মধ্যে করে, দুপুরের খাবারটাও ওই ক্ষেতের কোনায় বৈশা আইলে বৈশা খায়, সারা দিন শ্রম দেয়। কিন্তু এরপরেও তাদের রুজি রোজগার কম। কিন্তু আরেকজন কলমের খোঁচাতে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। তাহলে বোঝা যায় সম্পদ দেওয়ার মালিক। বাহুবলে সম্পদ অর্জন করা, বিদ্যা বুদ্ধি বলে সম্পদ অর্জন করা। দিল থেকে জবান খুলে বলেন সম্পদ দেওয়ার মালিককে। কারুনের কাছে যায় এখন বলছে, ভাই রে আমারে কিছু দাও না, দিলে পরে আমি কিছু আমার মেয়েটাকে একটু বিবাহ দিতে পারতাম। কারুনের জবাব হলো, আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সেই জবাবটা পর্যন্ত কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। কারুন জবাব দেয়া বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারুন জবাব দেয়া বলে, এই সহায় সম্পদ আমার আল্লাহ দেয় নাই, এই সহায় সম্পদ আমি আমার বিদ্যা বলে, আমি আমার বুদ্ধি বলে, আমি আমার যোগ্যতা বলে অর্জন করছি। বলেন নাউজুবিল্লাহ।
সম্পদ দেওয়ার মালিক কে? কারুন জবাব দিয়ে বলে, তোর আমি কিচ্ছু দিব না, এই সম্পদ আমি আমার বিদ্যা বুদ্ধি বলে অর্জন করেছি, এখান থেকে আমি কাউরে দিব না। এই কথা যখন বলে ফেলছি, এখন তো বুঝেন নাই জনগণ কি সরকার রে কইতে কম কয়? সিফাত বললেন না, একটা মামলায় বললেন না, স্যার স্যার আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমি আর জীবনেও যাবো না, জীবনেও করবো না, ঠিক কিনা? এটা কয় না? সবকিছু প্রকাশ করে দিলে ফেসে পড়ে যেতে। তো যাই হোক, যখন বলে ফেলছে আমি তোরে দেব না, আমি আমার বিদ্যা বুদ্ধি বলে অর্জন করছি, তখন কয় তুমি যদি আমারে নাই দাও তাহলে ক্ষমতা ছেড়ে দাও। কি কয়? তুমি যদি আমার কিছু নাই দাও তাহলে ক্ষমতা ছেড়ে দাও। যখন এই কথা বলে ফেলছে, এই ক্ষমতাও তোমরা আমারে দাও নাই, এই ক্ষমতা আমি আমার বিদ্যা বুদ্ধি বলে অর্জন করেছি, ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই, তোমরা আমার এই ক্ষমতা দাও নাই, আমি আমার বিদ্যা বুদ্ধি বলে এই ক্ষমতা অর্জন করেছি। কেমনে তুমি তোমার বিদ্যা বুদ্ধি বলে অর্জন করছো? আমি দিনের ভোট রাতের বেলায় চুরি করে এই ক্ষমতায় বসছি, চাইলেই তুমি আমার এই ক্ষমতা থেকে নামাইতে পারবো না। 41 সালের আগে এই সেট থেকে আমি নামবো না। কারণের বক্তব্য, কার বক্তব্য? এখন আবার আপনারা কইবেন 41 সাল কই পাইল, কারণ ঠিক না? ইতিহাসের লোকে যদি মিল্লা যায়, আমার কিছু করার আছে? কারণও বলছিল আমি আমার যোগ্যতা বলে আমার বিদ্যা বলে আমি অর্জন করেছি, সম্পদ আমি দিব না। পিছনের ইতিহাসে আমরা দেখলাম মদিনার সনদে রাষ্ট্র চালাবো বলে ফেললো, কিন্তু যেই মদিনার কথা বলে, যেই মাদ্রাসার কথা বলে, যে কোরআনের কথা বলে, যেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, তার এই দইরা দইরা জেলখানায় উল্টা বলে একটা করে আরেকটা। যদি কয় তুমি না বললে ছাড়ো, কয় ছাড়তাম না। যেই বলবে ছাড়ো তারই ধরো, ঠিক কিনা বলেন? এইটা যখন শুরু হয়ে গেছে, তৎকালীন সময়কার বনি ইসরায়েলের যুগের কিছু আলিম উলামা কারুন রে সতর্ক বাণী দিয়া বলছে, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। কারুন রে সতর্ক বাণী দিয়া বলছে, কারুন রে সাবধান, এমন করিস না, খুনাখুনি করিস না, গুম করিস না, চাঁদাবাজি করিস না, টেন্ডারবাজি করিস না, মারামারি করিস না, মানুষের উপরে জুলুম করিস না, সাবধান, এগুলো বন্ধ কর। আল্লাহ ধরে 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 না, ধরলে পরে কিন্তু ছাড়ে। এরপরে যখন গুম বন্ধ করে নাই, খুন বন্ধ করে নাই, চাঁদাবাজি বন্ধ করে নাই, পিছনের ইতিহাসেও আপনারা দেখেছেন বারবারে বারবারে আলেম ওলামারাও কিন্তু বারবারে সতর্ক করে বলছে, এই সাবধান, আল্লাহ যে ছাড় দেয় ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। বারবারে সতর্ক করেছে, সতর্কবাণী শোনে নাই। ফল কি হইছে? আছে না গেছে? বলেন আছে না গেছে? তৎকালীন সময়কার আলেম ওলামাদের বক্তব্য যখন শোনে নাই, সতর্কবাণী শোনে নাই, তখন আলেম ওলামারা কিছু উপদেশ বাণী দিয়েছিল। 4টা উপদেশ। কয়টা উপদেশ বাণী দিয়েছিল? রে কারণ রে, আল্লাহ করে যা দিছে তা দিয়ে আখিরাতে ঘর বানা। 2 নম্বর উপদেশ, দুনিয়ার যতটুকু হালাল গ্রহণ কর, যেটা হারাম ছেড়ে দে। 3 নম্বর, মানুষের উপরে জুলুম করিস না, আল্লাহ তোর উপরে ইহসান করছে, দয়া করছে, তুইও মানুষের উপরে দয়া কর। 4 নম্বর, সন্ত্রাসী করিস না। এরপরে যখন বন্ধ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তুই সন্ত্রাসী বন্ধ করবি না, এত সতর্ক করার পরেও আল্লাহ কয় মাটি রে, কারণ রে ধর। কারে ধর? বলেন কারে ধর? আল্লাহকে ফাখাসাফনা, আমি পদস্খলন ঘটাইলাম,
কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন দেশের যুবকদেরকে যেন কইতে চাই, ওরে ধর, ওরে নামা। ঠিক কিনা বলেন? ধরে নাই, ধরে নাই। আল্লাহ মাটি রে কইছে, মাটি ওরে ধর, ওরে টান, ফাকাসফনা, ওরে তলানিতে নে, নিচে নে। একের পর এক যখন ওরে ধরছে, আল্লাহ কয় শুধু কারণ রে না, ও বিদারিল্লাহ, দারমানি বাড়ি, দারমানি ঘর, দারমানি প্রাসাদ, দারমানি ক্লাব, দারমানি সংসদ ভবন, কারণের ক্লাব সহ, কারণের ধনভাণ্ডার সহ, কারণের লোকবল সহ, কারণের প্রাসাদ সহ, কারণের অফিস আদালত সহ, কারণে ধর, কারণে মাটির নিচে নি, তলানিতে নি, একের পর এক এখন নিচ্ছে। দেখেন না, ওই যে গেছে তো গেছে, মনে করছে ব্যাংকের মধ্যে স্বর্ণ মনে আছে না, স্বর্ণ থাকলে কি হবে, এটা বাজেয়াপ্ত, বাড়িও বাজেয়াপ্ত, স্বর্ণ অলংকারও ঠিক যেমনি ভাবে কারণ একটা বাজেয়াপ্ত হইল, মাটির নিচে ডাবতেছি। পয়গম্বর বলেন, উম্মত তোমরা কি জানো কতদিন পর্যন্ত এই কারণ তলানিতে যাবে? পয়গম্বর বলেন, কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচে ডাবতেই থাকবে, ডাবতেই থাকবে, নিচে যাইতেই থাকবে। কারণের দলে যারা যাবে কিয়ামত পর্যন্ত তারা ডাববে। ঠিক কিনা বলেন? কারণের গতি যারা গ্রহণ করবে তারা কিয়ামত পর্যন্ত পদস্খলন ঘটবে। বাড়ি থেকেও থাকবে না, ক্ষমতা থাকলেও তার ক্ষমতা থাকবে না, অর্থবিত্ত থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও, লোকবল থাকার পরও, প্রশাসক থাকার পরেও দেশে টিকে থাকতে পারে নাই। দেশের সম্পদ পর্যন্ত নিজের যা আছে ততটুকুন পর্যন্ত নিতে পারে নাই। ঠিক কিনা বলেন? সুতরাং আমি আবার আপনাদের জিজ্ঞেস করি, আমরা কারণের দলে না মুসার দলে? মনে থাকবেও? নামাজ পড়ে না, না পড়া? তৎকালীন সময়কার আলেম ওলামারা যেইভাবে সতর্ক করেছিল, ঠিক তেমনি ভাবে সময়ের সিচুয়েশনে তফসিল ঘোষণা হয়ে গেছে, সামনে নির্বাচন হবে, 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 হবে। বাকি কি হয় জানি না, ভবিষ্যৎ জানে কে? বলেন, ভবিষ্যৎ জানে কে? পুরোটা হবে না আংশিক হবে না কিভাবে হবে, আল্লাহ। ঠিক না? মিটিং এর সব কথা তো আর কম, কিন্তু এই কথাটা আমি বললাম, কি হবে কে জানে? আল্লাহই জানে। সুতরাং আমি একজন নগণ্য আলেম হিসেবে যেমনি ভাবে বনি ইসরাইলের আলেমরা সতর্ক করেছিল, ঠিক তেমনি ভাবে যেহেতু একটা মাইক, একটা স্পেস, একটা সময়, কিছু লোকবল আমি এখানে আপনাদেরকে পাইলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যেই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, একজন নগণ্য আলেম হিসেবে, একজন নগণ্য আলেম হিসেবে আমার একটা পদবিও কিন্তু আছে। আমি একটা জেলা শহরের মসজিদের খতিব হিসেবে আমি সতর্কবাণী দিয়ে বলছি, খুনাখুনি বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, মানুষের উপরে জুলুম বন্ধ করো। ঠিক কিনা বলো? যদি বন্ধ না করো, আগের গতি যেইভাবে তোমার গতিও সেইভাবে, কারণের গতি যেমন তোমার গতি তেমন। আমি এই কথাটা বলে শুধু সতর্কবাণী দিয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন।